আপনার জীবনে এই গণঅভ্যুত্থান পরবর্তী জীবন এবং আগের জীবনে আপনার জীবনে কি তফাৎ? দেখেন, গণঅভ্যুত্থানের আগে আমি যেহেতু স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করছি বা করি, শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, আমার কাছে তফাৎটা স্টুডেন্টদের কি বেনিফিটেড, কি জায়গায় বেনিফিটেড হয়েছে শিক্ষার্থীরা, আগে কোন অবস্থা ছিল, এটা আমার প্রাইমারি প্যারামিটার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে গণরুম এবং গেস্ট রুমের একেবারেই বিলুপ্তি ঘটেছে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় একটা মাইলফলক। আজকে দেখবেন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা হেসে গেলে সে তার রুমে থাকছে, পড়ছে খুব দারুণভাবে। কিন্তু এখানে বলি, কিন্তু আপনি জানেন যে এই প্রশ্নগুলো আমি আপনাকে কেন করছি। গণরুমের যে নির্যাতনের ঘটনা আমরা শুনি, সেখানে যারা নির্যাতন করতো সেই দলের সাথে, সেই ছাত্র সংগঠনের সাথে তো আপনি জড়িত ছিলেন। এই বিষয়ে আপনি কি? না, আমি কখনো জড়িত ছিলাম না। যেমন আমার ক্ষেত্রে দুইটা ইস্যু আসে, এটা আমি বারবার মিডিয়াকে ফেস করে মিডিয়ার সামনে বলেছি। নাম্বার 1 হচ্ছে ছবির ব্যাপারে। ছবিগুলোর ব্যাপারে অলরেডি কয়েকটা প্রতিবেদন এরকম আসছে, আপনি হলে নিয়ে খোঁজ নেবেন ছবিগুলো কিসের, গ্রুপ ছবিতে যারা ছিল তাদের খোঁজ নেবেন কিসের। এটা ডিবেটিং ক্লাবের প্রোগ্রামের আয়োজনে। আমি যেহেতু একটা মেইন স্ট্রিম সোশ্যাল অর্গানাইজেশনের প্ল্যাটফর্মে ছিলাম, আমাকে বহু প্ল্যাটফর্মের বহু মতের সব মতের মানুষকে আমাকে একসাথে সম্পৃক্ত হতে হয়েছে, সবাই আসছে। আর দ্বিতীয়ত সমাজ কল্যাণ একটি শাখা কমিটিতে ছিলেন, এটা আমরা জানি। তো কমিটির ব্যাপারে যে আলাপটা আসে, কমিটির ব্যাপারে আমি আগেও বলেছি, ছাত্রলীগের একটা কমিটি কিভাবে হয়। কমিটি হওয়ার প্যারামিটার হচ্ছে আপনি তাদের প্রোগ্রামে যান, তারপরে কিছুদিন পরে সভাপতি সেক্রেটারি নির্ধারণ হয়, তাদের নেতৃত্বে অন্যান্য কর্মীদের নিয়ে দীর্ঘদিন প্রোগ্রাম হয়। প্রোগ্রাম হওয়ার পরে তারা একটা কমিটি দেয়, পূর্ণাঙ্গ কমিটি। সমাজ কল্যাণে আমার টোটাল 5-7 বছরের যে একাডেমিক লাইফ, এখানে মানে করোনা সহ 7 বছর ধরে 7 বছরের লাইফে একটা সিঙ্গেল প্রুফ দেখাতে পারবেন না যেখানে আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম। কমপক্ষে 50টা প্রোগ্রাম হয়েছে ছাত্রলীগের। তাহলে আপনি বলছেন যে আপনি ছাত্রলীগের সাথে ছিলেন, বা আপনার যে আগের ফেসবুক পোস্ট এগুলো ছিল, এগুলো কিছুই আপনার না, সবই কি ফেসবুক পোস্ট ছিল? অনেকেই সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক তথ্য দেখেছি। হ্যাঁ, একটা সিঙ্গেল দেখাবেন যেটা আমি সমাজ কল্যাণের ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম, বা হলে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম, কোনো ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম, কোনো প্রত্যক্ষদর্শী কিংবা কোনো এই ফুটেজগুলো তো এখনো অনলাইনে আছে, তাদের সেই সময়কার যারা ছিল তাদের গ্রুপগুলোতে তারা অসংখ্য প্রোগ্রাম করেছে, তারা মানববন্ধন করেছে, তারা টিচারদেরকে ফুল দিয়েছে, তারা ধানমন্ডিতে গিয়ে ফুল দিয়েছে, তারা দাবি দাওয়া পেশ করেছে, তারা বড় বড় মানে জমায়েত করে মিছিল করেছে। আমি জানবো, আমি যেখানে ছাত্র দল থেকে যখন এই অভিযোগটা তোলা হয়, কেন তোলা হয় আমি জানবো শিমুলের কাছ থেকে। তার আগে আমি আরেকটু বলি আপনাকে ফরহাদ, আমরা কিন্তু এটা অনেকের কাছ থেকে শুনি যে পরিমাণ নির্যাতন আপনার হয়েছে, এটা তো বাস্তব। যে আচ্ছা, আমি একটু অন্যভাবে অ্যাড করবো কিনা, যে যেখানে আওয়ামী লীগের পতনের জন্য, ছাত্রলীগের বিলুপ্তির জন্য, পতনের জন্য যে ফরহাদ এত রিস্ক নিয়ে সেই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সমন্বয়ে, সবকিছুতে কোঅপারেশনে, সারা দেশের সমন্বয়ে, ঢাকা ইউনিভার্সিটির সাথে অন্য ইউনিভার্সিটির সমন্বয়, পলিসি মেকারদের সাথে সমন্বয়, বারবার বসা, ডিসাইড করা, গুরুত্বপূর্ণ মুহূর্তে আন্দোলন যেখানে বানচাল হয়ে যাচ্ছে সেখানে ঠেকায় রেখে কন্টিনিউ করা, সেই ফরহাদকে যখন কেউ ছাত্রলীগের সম্পৃক্ততা অভিযোগ দেয়, এটা মানে বিবেক বুদ্ধিহীন একটা মানুষের। এখানে একটু অ্যাড করি আমি, আমাদের এর আগে একটা অনুষ্ঠানে ঠিক এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, সেখানে কিন্তু এরকমটা শুনেছি এবং সার্জিসও বলেছে আমার একটি শোতে, যে তখন যে নির্যাতনটা হয়েছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির গণরুমগুলোর যে ঘটনাগুলো আমরা জানি, ওখানে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে টিকে থাকার জন্য অনেককে ছাত্রলীগে করতে হয়েছে। এই বাস্তবতা কি আপনি এগ্রি করেন? সেই বাস্তবতা অবশ্য ছিল। দেখি, আমি ফার্স্ট ইয়ারে হলে উঠি নাই। আপনি জানবেন যে আমি হলে উঠেছি প্রথম বর্ষে একদম শেষ দিকে। কারণ আমার কাছে ছাত্রলীগের প্রোগ্রাম যথেষ্ট বিরক্তিকর এবং মানে যথেষ্ট বাজে মনে হইতো। একদম ফার্স্ট ইয়ারের শেষের দিকে যখন তাদের গণরুম গেস্ট রুমে ফার্স্ট ইয়ারের প্রতি যে টর্চার সেটা কমে আসে, তখন আমি শেষের দিকে হলে উঠি। কিন্তু ফরহাদ, এটা ঠিক, কিন্তু এটা আপনি যেটা বললেন বুঝতে পেরেছি, কিন্তু আমি যখন এই বাস্তবতা তো আপনার সবার জন্য, এই বাস্তবতা সবার জন্য, কিন্তু আমরা যখন অভিযোগগুলো দেখি তখন দেখি যে ছাত্র শিবিরেরই কেউ কেউ মাস্ক পরেছিল, ছাত্রলীগের পরিচয় ছিল, এরকম আমরা এই অভিযোগগুলো দেখাবেন। এই অভিযোগের ইস্যুতে আপনাকে দেখাইতে হবে ছাত্র শিবিরের অমুক, ছাত্রলীগের এই অপকর্মে জড়িত ছিল। আপনি স্পেসিফিক যখন দেখাবেন তখন আমি এটা মানে কাউন্ট করব। এখন আমার মানে আপনি ডিবেটিং ক্লাব আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলে, সেটা আমি কোঅর্ডিনেট করতে গিয়ে আমার ইফতার প্রোগ্রামে সেই আসছে, পারস্পরিক মিথস্ক্রিয়া হয়েছে দুইটা সংগঠনের মধ্যে, সেটাকে আপনি ফুটেজ দিয়ে মানে আজেবাজে প্রচার করবেন, কেউ যেন সেটা করবে, নিশ্চয়ই সেটা কাম্য না। আপনি স্পেসিফিক বলবেন যে হ্যাঁ ফরহাদ, তোমার হচ্ছে এই প্রোগ্রাম, এটা ছাত্রলীগের প্রোগ্রাম, তুমি এভাবে এঙ্গেজ ছিল, স্পেসিফিক দেখান। আমি তো সেই প্রথম প্রেস কনফারেন্স একদম যেটা প্রথম করেছি সেখানে চ্যালেঞ্জ করেছি, একটা প্রোগ্রাম দেখান যেখানে আমি আমার ডিপার্টমেন্টে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে মিনিমাম